নিজেকে বহু বছর ধরে অদ্ভুত এক সান্ত্বনার আশ্রয়ে রেখেছি আমি। প্রতিটা কঠিন পরিস্থিতি, প্রতিটা ভাঙা স্বপ্ন, প্রতিটা দুঃখের মুহূর্তে নিজেকে বুঝিয়েছি শুধু এতটুকুই কথা। সুদিন ঠিক খুব কাছেই দাঁড়িয়ে আছে, কিন্তু সময় তার নিজের গতিতে হেঁটে গেছে। আর সেই প্রতীক্ষিত সুদিন যেন আরো দূরে সরে গেছে প্রতিটি সকালে, প্রতিটি রাতের দীর্ঘশ্বাসে। আজ এতটা পথ পেরিয়ে এসে বুঝতে পেরেছি আমি আসলে নিজেকেই মিথ্যে সান্ত্বনা দিয়ে গেছি বছরের পর বছর। নিজের হৃদয়কে মিথ্যে বলে বলে শান্ত করেছি, এতটাই মিথ্যে যে একসময় সত্য আর সান্ত্বনার সীমা একাকার হয়ে গিয়েছিল আমার ভেতরে। এখন আমি সম্পূর্ণ বেসামাল এক মানুষ। নিজের ভেতরের ঝড় সামলাতে পারি না, কোনো কাজেই মনোযোগ রাখতে পারি না। দুশ্চিন্তা আর ভয়ের পাহাড় গড়ে ওঠে প্রতিটি নিঃশব্দ রাতে, যেখানে আমি একা, যেখানে আমার চিন্তাগুলোই আমাকে তাড়া করে বেড়ায়, যেখানে ঘুম এসে দরজায় দাঁড়িয়ে থেকেও ফিরে যায় মন অশান্তির ভিড় দেখে। তবু আশ্চর্যের ব্যাপার, এই ভাঙা মন, এই ক্লান্ত আত্মা, এই হারিয়ে যাওয়া বিশ্বাসের মাঝেও আমি এখনো নিজেকে বলি, একটু কাঁপা কাঁপা স্বরে, একটু আশার আলো ধরে সুদিন আসবে। হয়তো শেষ মুহূর্তে, হয়তো যখন মনে হবে আর কোনো শক্তি নেই, হয়তো জীবনের সবচেয়ে অন্ধকার রাতের একদম শেষ প্রান্তে। তবুও আমি জানি, আমি অনুভব করি, আমি বিশ্বাস করি সুদিন একদিন অবশ্যই আসবে। এটাই আমার শেষ ভরসা, এটাই আমার পথ চলার শেষ আলো, এটাই আমাকে এখনো বাঁচিয়ে রাখে এই সুদিনের অপেক্ষায়, যে সুদিন হয়তো দেরিতে আসবে কিন্তু হারিয়ে যাবে না কখনো।